বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর এবং কৌশলগত নৌপথ হরমুজ প্রণালী। আবারও এই প্রণালীকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। তেহরান আর ওয়াশিংটনের মধ্যে চলমান এই টানাপোড়েন এখন এক চরম শিখরে পৌঁছেছে। গত কয়েকদিন ধরেই এই প্রণালীর নিয়ন্ত্রণ এবং মার্কিন নৌ অবরোধ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে। এর মধ্যেই ইরান এক অভাবনীয় ঘোষণা দিয়ে বসেছে। তারা আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। আর এই হুমকির পর চুপ করে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। ট্রাম্পের ভাষায়, ইরান একটু বেশি চালাকি করে ফেলেছে। টাইমস অফ ইসরায়েলের বরাতে জানা গেছে, শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বেশ ক্ষুব্ধ কণ্ঠে বলেন, তারা আবার এই প্রণালী বন্ধ করতে চেয়েছে, কিন্তু তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না। তবে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে এক বিচিত্র বৈপরীত্য লক্ষ্য করা গেছে। একদিকে তিনি ইরানের পদক্ষেপকে চালাকি বলে গালমন্দ করছেন, অন্যদিকে দাবি করছেন যে তেহরানের সঙ্গে আলোচনা নাকি খুবই ভালোভাবে এগোচ্ছে। ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং আশা করছি দিনের শেষে এই বিষয়ে কিছু ভালো তথ্য পাওয়া যাবে। তার এই মন্তব্যটি আন্তর্জাতিক মহলে এক রহস্যের সৃষ্টি করেছে। পর্দার আড়ালে কি তবে বড় কোনো কূটনৈতিক চাল চালছে ওয়াশিংটন? এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে। ইরান প্রণালীটি বন্ধ করার হুমকি দেওয়ার পরপরই ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতির গুরুত্ব কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু ইরান কি সত্যি পিছু হটবে? ইরানি অধ্যাপক মুস্তফা খুশচেশ কিন্তু ভিন্ন কথা বলছেন। ট্রাম্পের পরস্পর বিরোধী বক্তব্যের সমালোচনা করে তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যতদিন এই আচরণ বজায় রাখবে, ইরান ততদিন যুদ্ধ চালিয়ে যাবে। তার দাবি অনুযায়ী তেহরান এখন কোনো মতেই নতি স্বীকার করতে প্রস্তুত নয়। অধ্যাপক খুশচেশ আরও দাবি করেছেন যে ইরানের সশস্ত্র বাহিনী এখন পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত। শুধু সামরিক বাহিনীই নয়, সাধারণ মানুষও এখন প্রতিরোধের পক্ষে। তিনি বলেন, লাখ লাখ মানুষ প্রতি রাতে রাজপথে নেমে এসে এই প্রতিরোধ জারি রাখার দাবি জানাচ্ছে। ইরানের জনমানসে এখন একটাই সুর, যুক্তরাষ্ট্রের আধিপত্যের কাছে তারা মাথা নত করবে না। ইরান বিশ্বাস করে বর্তমানে তারা একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে। ভবিষ্যতে যে কোনো ধরনের মুখোমুখি লড়াইয়ের ক্ষেত্রে তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি এখন ইরান ও আমেরিকার সম্মানের লড়াইয়ে পরিণত হয়েছে। এখন প্রশ্ন হল, ডোনাল্ড ট্রাম্পের এই চমৎকার আলোচনার দাবি কি শুধুই কালক্ষেপণ, নাকি সত্যি কোনো সমঝোতা হতে যাচ্ছে? যদি আলোচনা ব্যর্থ হয়, তবে কি বিশ্ব অর্থনীতি স্তব্ধ করে দেবে এই হরমুজ প্রণালীর অবরোধ? সারা বিশ্বের চোখ এখন এই সংকীর্ণ জলপথের দিকে। সময়ের আবর্তে হয়তো শীঘ্রই জানা যাবে এই দাবার লড়াইয়ে শেষ চালটি কার হাতে থাকে।